নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে একটু বেলা থেকেই ভিডিওটা শুরু করছি। সকালের তো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, টিফিনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন সকালবেলা হাত দিয়েছি ফ্রিজটা একটু, অনেক কিছুই কাজ আছে বাকি, কিন্তু কিছুই করতে পারছি না। আকাশের অবস্থা যা, মানে সেই এক সেকেন্ডের জন্যও বন্ধ হচ্ছে না, পুরো একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো কিছু করার নেই, রোদ্দুর না হলে ঘরের কোনো কাজেই হাত দিতে পারছি না। বৃষ্টির জন্য মানে কোনো কিছু যে পরিষ্কার করব, ঘরদোর ঝাড়াঝুড়ি করব, রোদ্দুর না হলে না ভালো লাগে না, কারণ বিছানাপত্র একটু রোদেও দেবো। তো ওই কারণের জন্য সব কাজ মানে জমা হয়ে আছে, কিন্তু আকাশের অবস্থার জন্য কোনো কাজেই হাত দিতে পারছি না। তো ভাবলাম ফ্রিজটা খালি হয়ে গিয়েছিলো, তো একটু ভাবলাম ফ্রিজের র্যাকগুলো আজকে ভালো করে একটু পরিষ্কার করে নিই, কারণ এই সপ্তাহটা এমনি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, সামনের সপ্তাহে একবারই ডিপ ক্লিন করবো ফ্রিজটা, কারণ জন্মাষ্টমী আসছে। তো জন্মাষ্টমীর আগে একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। এই যে ফ্রিজটার এই র্যাকগুলোতে না দুধের মানে বাটি রাখা হয়, তো দুধের দাগ হয়ে গেছে। তো ওই জন্য একদম ভালো করে ধুয়ে এখানে একটু রেখে দিলাম, জলটা ঝরে যাক, তারপরে আবার লাগিয়ে দেবো। এই ব্যালকনিটার অবস্থা দেখতেই পাচ্ছেন, পুরো জামা কাপড় ছাতা মানে কি নেই, সমস্ত ব্যালকনিটাতে পুরো ভর্তি হয়ে আছে। ছাদে তো যাওয়ার কোনো ব্যাপারই নেই, 2-3 দিন ধরে জামা কাপড় কিছুই শুকনো হচ্ছে না, সব এই ব্যালকনিটাতেই রয়েছে এইভাবেই ঝোলানো। আর এদিকে সবজিপাতির র্যাকটাও পুরো একদম খালি হয়ে গেছে, তো সবজিপাতিগুলোও আবার আনতে হবে, কি আনতে হবে না হবে সবই দেখে নিচ্ছি, কারণ এই বৃষ্টির জন্য না কদিন একদমই বাইরে বেরোনোর মতো পরিস্থিতি নেই, একদম বেরোতে পারছিলাম না। তো ওই জন্য কোনো সবজিপাতিও আনা হচ্ছে না। তো ছেলেকে নিয়ে আজকে টিউশনে যাব, ভাবছি ওখান থেকে একটু সবজিপাতি এনে রাখবো। তো ওই জন্য দেখে নিচ্ছি কোনটা কি লাগবে না লাগবে, আর কোনটার মানে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ এই নিরামিষ দিন তো বারবত থাকলে অনেক সবজি দেখবেন মানে খাওয়া হয় না। যেমন কোনো মানে আমিষের দিনে যেসব সবজিগুলো খাওয়া হয়, নিরামিষের দিনে আর অত সবজি ভালো লাগে না, ডাল পোস্ত হলেই ছেলেটার হয়ে যায়। ওই জন্য না অনেকগুলোই সবজি রয়েছে, কিছু শুকনোও হয়ে গেছে, সেগুলো ভাবছি এগুলো ফেলে দেবো, দিয়ে যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে এটা রেখে মানে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। একটা আমও দেখলাম খারাপ হয়ে গেছে। তো আজকে ঠিক করেছি একটু খিচুড়ি বানাবো, তো এই কারণের জন্য সবজিপাতি সেরকম কিছুই লাগবে না। সবজি যেগুলো আছে, ঢ্যাঁড়স আছে, ওল আছে, ওগুলো তো আর লাগবে না আজকে। খাবারের প্ল্যান যখনই করি আমি এই রকম প্ল্যান, তো আমার সঙ্গে এই রকমই হয়। কি বলছি বুঝতে পারছেন না? এই যে দেখুন, দেখাচ্ছি তারা, যখনই আমি সিদ্ধান্ত নিই আগাগোড়ায় মানে প্রথম থেকেই হয়ে আসছে যে আজকে একটু খিচুড়ি খাবো, তো ব্যাস ওয়েদারও সঙ্গে সঙ্গে একদম সাথ দিয়ে দেয় আমার। এই দেখুন, হালকা হালকা রোদ্দুর বেরিয়ে গেছে। এতক্ষণ পুরো ঝমঝমিয়ে হচ্ছিল বৃষ্টি, আকাশে মেঘ আছে, কিন্তু এখন পুরো রোদ্দুর দেখা দিয়ে দিয়েছে আমার খিচুড়ির আইটেম দেখে। কাল থেকে পুরো অন্ধকার করে আছে, পুরো ঘর দর পুরো দেখাই যাচ্ছিল না, এমন অবস্থা ছিল, বৃষ্টি হয়েই যাচ্ছিল। তো এখন সবে আমি খিচুড়ির ব্যবস্থাটা করলাম, আর এদিকে হালকা হালকা রোদ্দুরও দেখা দিয়েছে। তো আমার সঙ্গে এটাই হয়ে আসছে, আপনাদের সঙ্গেও কি এটা হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার সঙ্গে তো হয়ই প্রায়। আর এইদিকে আমার গান চলছে, আর এদিকে আমার কাজ চলছে। গান চললে পুরো আমি ফুল স্পিডে কাজ করতে পারি একদম। চলুন এবার বাকি কাজগুলো সেরে নিই, কী আর করা যাবে, রোদ্দুর হোক যাই হোক খিচুড়ি তো হবেই। আজকে ঠিক করেছি যখন খিচুড়ি খাবো তো খিচুড়িই খাবো। তো এইদিকে র্যাকগুলো যে ধুয়ে দিয়েছিলাম সেগুলোও জল ঝরে গেছে, তো ভাবলাম একবারে সব এটা সেট করে রেখে দিই, দিয়ে তারপরে কিচেনে ঢুকবো। আর কিচেনে ঢুকলে তো আর অন্য কাজ করা যাবে না, তো কিচেনে ঢুকলে কোথায় দিয়ে সময় চলে যাবে, সেই কারণের জন্য। আর তারপরে সবথেকে বড় কথা, ছেলেটাকে নিয়ে একটু বসবো, কারণ ওকে একটু পড়া করতে দিয়েছি, কোশ্চেনগুলো মুখস্থ করতে দিয়েছি, ওইগুলো লিখতে দেবো, তো ছেলেটার সঙ্গে একটু টাইম লাগবে। তো ওই কারণের জন্য এই কাজগুলো কমপ্লিট করে তারপরে, আর কিচেনেও সেরকম আজকে সময় লাগবে না, কারণ খিচুড়ির ব্যাপার বসিয়ে দিয়ে ছেলেটাকে এবার পড়া নিয়ে একটু দেখবো। তো চলুন এবার কিচেনে যাওয়া যাক, বেলা অনেক হলো।
চলে এসেছি এখন কিচেনে, এই যে ডালে চালে বসাবো বলে রেডি করে নিয়েছি। ছেলেটাকে অনেক কষ্টে রাজি করিয়েছি জানেন। ছেলেটা খিচুড়ি শুনলেই নাক সিটকোয়, কিছুতেই খিচুড়ি খেতে চায় না। ওর বাবা খুব পছন্দ করে, তবে হ্যাঁ এক সময় আমি এখনও আমি পছন্দ করি না খিচুড়িটা, আমারও খুব একটা ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে এক একদিন হলে খারাপ লাগে না। আর সত্যি ছেলেটাকে এরকম নাক সিটকানো দেখে আমার ছোটোবেলার কথা খুব মনে হয়, কারণ আমি কোনো দিন এরকম মা কত বলতো খিচুড়ি খাবে খিচুড়ি করবো বলে, কিন্তু আমিও এরকম নাক সিটকাতাম ছেলের মতো। আমার যা যা অভ্যাসগুলো ও পেয়েছে পুরো, রুটি খেতে চাইতাম না আমি, তো রুটির পছন্দ না তো। তবে হ্যাঁ অনেক জিনিস আবার আমার মতো পাইনি ছেলে, আমার কোনো বাদ বিচার নেই, সবজি পাতি সমস্ত কিছুটাই খায়, কিন্তু আমি অত কিছুই খেতাম না, আমার খুব বাদ বিচার ছিল ছোটোবেলায়। তো আমি সেরকম কোনো সবজিপাতিই খেতাম না, ওই ডিম মাছ মাংস ছাড়া আর কোনো সবজিপাতি আমি পাতে নিতাম না। এই দিক থেকে ছেলেটার অনেক গুণ ভালো, আবার কিছু গুণ আমারই পেয়েছে, যেই জিনিসগুলো আমি ভালোবাসি সেই জিনিসগুলো ছেলেটাও পছন্দ করে। তো অনেক কষ্টে আজকে যা হোক রাজি হয়েছে, বলেছি যে চল আজকে একটু খিচুড়ি বানিয়ে দিই, তোকে ডিম ভাজা করে দেবো। তো ডিম ভাজার লোভ দেখিয়ে ওকে খিচুড়ি খাওয়ার জন্য রাজি করিয়েছি। তবে আমার ছোটোবেলার কিছু কথা এখন মনে করলে নিজেরই হাসি পায়। মা হয়ে অনেক কিছু বুঝেছি, তখন মাও আমাকে বলতো এরকম খাওয়ার জন্য, আমি কিছু নাকশিট করলে কোনো কিছু খাবারেতেই ছেলের কোনো ঘটনা দেখলে আমার সাথে অনেক মিল পাই। তো আমার ওই ছোটোবেলার কথা খুব মনে পড়ে। তো মা হয়ে সত্যিই আজকে অনেক কিছু বুঝেছি। তো তখনও আমিও ছোটোবেলায় অনেক কিছু বায়না করতাম, মায়ের ওপর জোর জবলুম করতাম, এটা খাবো না ওইটা খাবো না। তো এখন এই নিজের ছেলেকে দিয়ে অনেকটা নিজে রিয়েলাইজ করতে পারি। তো ওইদিকে তো রান্না চাপিয়ে দিয়েছি, দিয়ে এখন এই ছেলেটার একটু পড়া নিয়ে বসেছি। ছেলেকে কতগুলো কোশ্চেন বেছে দিয়েছিলাম, ওগুলো করতে দিয়েছিলাম, তো এখন ওগুলো এবার ওকে লিখতে দেবো। তো পুরো অনেক দিন ওর সঙ্গে এরকম করে ওকে নিয়ে পড়াতে বসাইনি আমি, তো এই কারণে ওর অনেকটাই ক্ষতি হয়েছে। তো এখন রেগুলার ভাবছি একটু একটু করে বসবো, কারণ আমি যতটাই না আমি না বসলে না এরকম করে ওর পড়াটাও ঠিক হয় না। তো ওই জন্যই একটু চেষ্টা করছি, কাজের ফাঁকে ছেলেটাকেও তো টাইম দিতে হবে, সমস্ত কিছু দিকই মেনটেন করতে হবে, যেমন সংসারটাও সামলাতে হবে, তেমন ছেলেটার এই সময়টা একটু ছেলেটার পাশেও থাকতে হবে। গার্জেন হিসাবে আবার বন্ধু হিসাবে দুটো দিকই সমানভাবে সামলাতে হবে। আর যেহেতু আর বাড়িতে কেউই নেই, আমি একাই সমস্তটাই দেওয়ার চেষ্টা করি যতটা আমার পক্ষে সম্ভব হয়। বিশেষ করে ছেলে মেয়েদের সঙ্গে এখন বন্ধুর মতোই মিশতে হবে, কারণ পরিবেশ যেরকম হয়ে উঠেছে আগেকার দিনের মতো না, এখন পরিবেশ সম্পূর্ণ অন্যরকম। তাই ছেলে মেয়ের সঙ্গে যতটা পারা যায় বন্ধুর মতোই ব্যবহার করতে হবে। তবে হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুজনকেই সমানভাবে টেক কেয়ার করতে হবে, যে ছেলে বলে তাকে ছেড়ে দেওয়া উচিত না। তো ছেলে মেয়ে দুটোকেই সমানভাবে এই সময়টা অন্তত এই যেই সময়টা আমার ছেলের স্টেজটায়, আমার তো মনে হয় এই সময়টা বেশি করে একটু গুরুত্ব দেওয়া উচিত, কারণ এই সময় নানা রকম পথে এরা চলে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তো নিজস্ব আসলে এদের এখনও কোনো মেন্টাল কোনো ম্যাচুরিটি হয়নি, তো এই জন্য কোনটা ভালো কোনটা মন্দ এদের বোঝার মতো ক্ষমতা এখন নেই। সেই জন্য গার্জেন হিসাবে বলুন বা একটা বন্ধু হিসাবে বলুন, সবসময় এখন ওদের পাশে থাকাটাই আমি তো মনে করি মেন দরকার। তো যাই হোক, ছেলেকে ওইদিকে পড়া দিয়ে আমি এদিকে চলে এসেছি আবার কিচেনে। তো এদিকে মশলাটাও সাঁতলে নিয়ে এখন দিয়ে দিলাম। তো আজকে এই পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি হচ্ছে, নিরামিষ খিচুড়ি না। তো পেঁয়াজ রসুনের খিচুড়ি শুনে ছেলেটা একটু তবু রাজি হয়েছে, কারণ ডিম ভাজাটা পাবে সাথে। তো আসলে নিরামিষ খিচুড়ি হলে আরোই তো নাক সিটকাবে, কারণ ওরকম নিরামিষ খিচুড়ি একদমই খেতে চায় না। এই মন্দিরে পুজো টুজো যেদিন হয় তো খিচুড়ি নিয়ে এলে আমি একার জন্যও নিয়ে আসি, আবার পরের দিন হয়তো আমি সকালে বাসি খাই, কিন্তু ও এক চামচও মুখে দেবে না। তো যাই হোক, এদিকে আমার খিচুড়িটা প্রায় রেডি হয়েই গেছে, মিনিট 5-7 আর ফুটতে দেবো, ততক্ষণে আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। এই যে শুধু তো রান্না খাওয়া নয়, কিচেনের অনেক কাজ থাকে।
তো হচ্ছে বিশেষ করে এই বাসন মাজা, রান্নার কাজ আমাকে যতক্ষণ বলবেন আমি করে যেতে পারবো, কিন্তু এই বাসন ধোয়া মাজা মানে করতে না ভালো লাগে না, আর মানে বিরক্তি লাগে। বিশেষ করে কড়া মাজতে তো আমার একদমই ভালো নয়, কিন্তু কি করব, সংসারের হাল ধরতে গেলে সমস্তটাই করতে হবে, এ টু জেড, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটাই কম মানে আমাদের গৃহিণীদের দায়িত্ব। আর যেহেতু আমার কোনো আগেও বলি, বারবারই বলি আপনাদের কাছে, হেল্পিং হ্যান্ড নেই, সেই একা হাতেই সমস্তটাই সামলাতে হবে। তো এখন এগুলো সমস্ত কিছু বাইরে পার করে দিয়ে এলাম, আর দেখতেই পাচ্ছেন আমার কিচেনটার হাল। তো আগে এইটাকে পরিষ্কার করি, তারপরে যতক্ষণ এইটা মানে কিচেনটা পরিষ্কার হবে ততক্ষণ চারপাশটা মানে যা ভালো লাগে না দেখতে, পুরো আমার রান্না করতে করতে এইরকমই চারদিক অগোছালো হয়ে যায়। তো আবার আমি এই রান্নাটা করার পর আবার সব ভালো করে ক্লিন করি। আর এইদিকে সমস্ত কিছু কৌটোগুলো সব জড়ো হচ্ছে, রোদ দূর হচ্ছে না বলে না আমার কোনো কাজই হচ্ছে না, কারণ মাছ তো পড়ে গেছে, মাছের কৌটোগুলো ওই জন্য যে ধুয়ে পরিষ্কার করব তাও হচ্ছে না, কারণ রোদ্দুর নেই, ধুয়ে ধাই কী করব, সেই জন্য এইভাবে জমা হয়েছে। এই রান্নাঘরটা আগে আমাকে ডিপ ক্লিন করতে হবে, কবে করব জানি না, পুরো রোদ্দুর হওয়ার অপেক্ষায় আছি। আর একটা ভাইকেও এখানে বলেছি মানে কিচেনটা একটুখানি পরিষ্কার করে দেওয়ার জন্য, তো দেখা যাক কবে কি তার সময় হয়। আর আমার একটু রং টংও করার ইচ্ছা আছে, আর বেশি দিনও নেই, অপেক্ষার মা আসছে, তো ওই জন্য অনেকটাই হাতে সময়ও পাবো, কোনো অসুবিধা হবে না। কারণ মা এসে গেলে তো আপনারা জানেনই, দেখেছেনই আগে, কারণ আমাকে কোনো কিচেনের কোনো দায়িত্বই নিতে হয় না, মাই সমস্ত রান্না বান্নাটা মাই সমস্ত সামলায়। সবথেকে বড় কথা মানে কি রান্না হবে না হবে এই আইডিয়াটা মায়ের কাছ থেকে পেয়ে যাই, এটাই সবথেকে একটা বড় মানে পাওনা। কারণ সকাল থেকে রাত্রি পর্যন্ত চিন্তা লাগে কি রান্না বানাবো, কি টিফিন দেবো, তো মা থাকলে এই চিন্তাটা আমার দূর হয়ে যায়, এই চিন্তাটা আমাকে করতেই হয় না। এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, আর গ্যাসটা মানে যে আমি লিকুইড দিয়ে পরিষ্কার করি সেই মানে সলিউশনটা আমার তৈরি করব করে করাও হচ্ছে না। তো এখন এই জন্য একটু ডেটল আর একটু এই ভিম লিকুইড দিয়ে কিচেনটা পরিষ্কার করি। তো এতে দেখবেন মানে ভালো মানে একটা ডেটলটা দিলে না একটা মানে জার্মটা কেটে যায় এতে। তো কিচেনটা সবসময় আমরা চাই জীবাণুমুক্ত থাক, তো সেই কারণের জন্যই আমি ডেটলটা ইউজ করি। বেশ ভালোও লাগে, বেশ ডেটলটা ইউজ করলে না বেশ ভালো একটা স্মেল ছাড়ে, ভালোও লাগে কিচেনের মধ্যে। তো হয়ে গেছে, মোটামুটি কিচেনটা পরিষ্কার করে নিয়েছি। তো এবার হচ্ছে গ্যাসটা সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, একটু পাঁপড় ভাজবো, তো ওটাও এই এখন ভেজে নেবো, কারণ এই খিচুড়ির সাথে না একটু পাঁপড় না হলে ভালো লাগে না। তো একদম গ্যাস তো পেঁয়াজ রসুন ছিল বলে ওই কারণে একদম গ্যাস মোছা ধোয়া করে এখন এই পাঁপড়গুলো ভাজছি। আর এই সাবুর পাঁপড়টা আমার খুব ভালো লাগে, বাজারে যখনই যাই, বিশেষ করে মেলায় টেলায় গেলে দেখবেন এই সাবুর পাঁপড়টা খুব পাওয়া যায়। তো আমি তো একদম ঝটপট এই সাবুর পাঁপড়টা চোখ কান বুঝিয়ে আগেই কিনে নিই, আমার খুব ভালো লাগে এগুলো, চায়ের সঙ্গে খেতেই বলুন, তো খুব ভালো লাগে। তো ওই জন্য আজকে ভাবছি একটু পাঁপড়টা ভাবছি মানে ভেজে নিচ্ছি। আর আমার কথাগুলো উল্টে যাচ্ছে। আর হচ্ছে মানে একটু বাড়ি থেকে পাঁপড় এনেছিলাম, ছোটো ছোটো গোল গোল পাঁপড়, তো ওই পাঁপড়গুলো একটু এর সঙ্গে ভেজে নেবো। তবে দুঃখ করছিলাম, বৃষ্টির মানে রোদ্দুর দেখা দিয়েছে না, আবার আকাশ অন্ধকার করেই এসেছে। বৃষ্টিটা এখন থেমেছে ঠিকই, কিন্তু মানে আকাশটা অন্ধকার করে হয়েই আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। তো এটা থেকেই বেশ ভালো লাগলো, নাহলে আমি যখনই খিচুড়ি বানাই তখন ওরকম করে রোদ্দুর হয়ে যায়। তো আজকে যাও সেই অবস্থাটা নেই। তো চলুন, এখন এগুলো রেডি হয়ে গেছে, এবার খাবার দাবারটাও রেডি করে নিই। লাঞ্চটা দেখা যাক, ছেলের তো একই খিচুড়ি হবে বলে জোর করে রাজি করিয়েছি, তবু মানে ঠিক মানে মনের আনন্দ নিয়ে খাবে না, মানে সেই যেমন অন্য মানে বিরিয়ানি বলুন বা ডিমের কারি দেখলে যেরকম খুশি হয়ে যায়, সেরকম অতটা খুশি না, তবু যা হোক। এখন বসে পড়েছি লাঞ্চে, আর আজকের মতো এখানেই বিদায় নেবার পালা এসে গেছে। তো এখন ভিডিও থেকে বিদায় নেব, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চলুন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।